বাজার থেকে বেশ দাম দিয়ে যখন তরমুজ কিনে আনা হয় আর বাসায় এসে কেটে দেখার পরে এরকম সাদা দেখার পরে কেমন লাগে বলেন তো। আজকে একটা তরমুজ কিনে আনার পরে বাড়িতে এনে কেটে দেখার পর দেখলাম এই অবস্থা। এখন মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম কি করব, এটা কি সবাইকে এভাবেই কেটে দেব নাকি অন্য কিছু করব। পরে ভাবলাম এভাবে সবাইকে না দিয়ে বরং শরবত করে ফেলি, তাহলে সবাই তৃপ্তি করে খেতে পারবে আর কেউ বুঝতেও পারবে না তরমুজটা একেবারে এরকম সাদা ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারে তরমুজগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, সাথে দিয়েছি পুদিনা পাতা। আপনি চাইলে কিন্তু এই শরবতে এক ফালি লেবুর রসও দিয়ে দিতে পারেন, সেটা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নিয়ে এই তো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এতে করে যে বিচিগুলো ছিল সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপরে এই যে ছেঁকে নিয়ে আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। আর সাথে ফ্রিজে আমি আগেই লেবুর রস দিয়ে আইস কিউব করে রেখেছিলাম, সেখান থেকে এক টুকরো দিয়ে দিলাম। এতে করে শরবতটা অনেক ঠান্ডাও হয় আর খেতেও খুব ভালো লাগে। আসলে পুদিনা পাতা লেবুর রস দিয়ে যদি আপনি তরমুজের এই শরবতটা করে খান, খেতে এত ভালো লাগবে আপনি বারবার লাল যে পাকা তরমুজ আছে সেটা দিয়েও করে খেতে চাইবেন। অনেক মজার একটা শরবত, ভালো লাগলে তৈরি করে খেতে পারেন।